গল্প বলছি বাবা, ভালো করে শুনবেন। কেননা ভোলানাথকে সবাই তো চেনেন, তাই না? চেনেন না? ভোলানাথ যে সকলের বাবা, আমার বাবা আপনাদেরও বাবা। সেই ভোলানাথ আর পার্বতী, পার্বতী ভোলানাথকে ডেকে বলতে, এই যে ভোলা, তুমি কেমন ভক্ত গো, চেয়ে দেখো। ওই যে ভক্ত কাদের বলে চেয়ে দেখছো? বলে হ্যাঁ, গঙ্গার ঘাটে আমাদের স্নানের যোগ আসে না বাবা? আসে। ওই স্নানের যোগে সকল ভক্তগণ একেবারে লাইন ধরে গেছে গঙ্গা জলে স্নান করিবে বলে। কেন না, ওই গঙ্গা জলে স্নান করলে কি হয়? পাপ ধৌত হয়ে যায়, পাপ মুক্ত হয়। তো ভোলানাথ পার্বতীকে ডেকে বলছে, পার্বতী তুমি যাদের ভক্ত বলছো এরা একটাও ভক্ত নয়। কি বললে? তোমার এত বড় সাহস, তুমি একাই ভক্ত? আরে যারা গঙ্গার ঘাটে এসেছে স্নান করতে তারা একটা ভক্ত নয়। কত সুন্দর বড় বড় মালা পড়েছে, তাদের সঙ্গে তিলক পড়েছে, চৈতন্য রেখেছে, অঙ্গে বহির্বেশ আছে, তুমি তাদের ভক্ত বলছো না? বলে না, এরা কেউ ভক্ত নয়, এরা সেজেছে বটে, এরা ভক্ত নয়। বলে কি করে জানলে? তবে শোনো, এরা যদি ভক্ত হবে তাহলে আমি একটু পরীক্ষা করব। বলে কি করে পরীক্ষা করবে? বলে আমি কিছুক্ষণের জন্য মরা সাজবো, আমাকে জড়িয়ে ধরে বলবে, ওগো কে আছো, আমার স্বামীকে একবার ধরবে, ওই গঙ্গার জলে ভাসিয়ে দেবে। এই কথাটা বলবে। বলবার পরে আরেকটি কথা বলবে, সেটা কি জানো? যদি পাপ যুক্ত হয়ে থাকো আমার স্বামীকে ধরলে কিন্তু পুড়ে ছাই হয়ে যাবে, আর যদি পাপ মুক্ত হতে পারো তবে আমার স্বামীকে ধরো। আর কি করেছে বাবা? ভোলানাথ তো মরা সেজেছে, আর যেই ভক্তকে ডাকে, ও ভক্ত একবার এসো আমার স্বামীকে ধরো, গঙ্গা জলে ভাসিয়ে দেব। যেই না ধরতে আসে বলে, দাঁড়াও, তুমি কি পাপ মুক্ত? বলে তা তো জানি না। তাহলে পাপ যুক্ত, আমার স্বামীকে ধরলে কিন্তু পুড়ে ছাই হয়ে যাবে। যেই শোনে সেই বাবা ভয়ে পালিয়ে যায়, দরকার নাই পুড়ে ছাই হওয়া। ধীরে ধীরে যত ভক্তগণ ছিল বাবা, ওই বড় বড় মালা পড়া, তিলক পড়া, অঙ্গে বহির্বেশ পড়া, সব ভক্ত চলে গেল। একজন দাঁড়িয়ে ছিল, সে বাবা ভক্ত নয়, ডাকাত, যে সারাটা জনম ধরে পরে চুরি করেছে, ডাকাতি করেছে। কাদের জন্য? এই সংসারের জন্য, এই সংসারকে সুখী রাখবার জন্য, সংসারের মানুষগুলোকে ভালো রাখবার জন্য পরের সম্পত্তি কেড়ে নিয়েছে, চুরি করেছে, ডাকাতি করেছে, কতজনকে মেরেছে, কত পাপ করেছে, তার কোনো হিসেবে নাই। সেই ডাকাত যখন জানতে পারলেন যাদের জন্য জীবনে এত কিছু করে গেলাম তারা আমার কেউ হলো না, যিনি পরম বান্ধব জগৎ পিতা ভগবান, তাকে কখনো ভালোবাসতে পারেনি। তাই ওই সংসারকে ছেড়ে দিয়ে একটা গামছা পরে ওই গঙ্গার কূলে দাঁড়িয়ে করজোড়ে মিনতি করছে, আর ডাকছে, মা, ও মা, তুই তো জগতের জননী মা, আজ আমি তোর সন্তান, তোর কোলে আছি, দাঁড়িয়েছি কেন জানিস মা? যাদেরকে ভালোবেসে জীবনে এত কিছু করে গেলাম, আজ ভেবে দেখলাম মা, তার আমার কেউ হলো না। আমি কানে শুনেছি ওই পতিত পাবনী মা গঙ্গা জলে স্নান করলে নাকি পাপ ধৌত হয়ে যায়। জীবনে এত পাপ করেছি যে এই পাপ রাখবার কোনো জায়গা নাই, তাই তোর বুকে স্নান করে আমি পাপ ধৌত হতে চাই। যখন কাঁদছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর পিছন থেকে দুর্গা ডাক দিচ্ছে, ও ভক্ত, সবাই তো চলে গেল, তুমি দাঁড়িয়েছো, এদিকে এসো। যখন ডাক দিয়েছে, ধীরে ধীরে এক পা দোপা করতে করতে দাঁড়িয়েছে। মা, কেন ডেকেছো বলো? বলে আমার স্বামীকে একবার ধরবি, ওই গঙ্গা জলে ভাসিয়ে দেবো। আর যেই না ধরতে গেছে, দাঁড়াও, আমার স্বামীকে ধরবার আগে একটি কথা শুনে যাও, তুমি যদি পাপ যুক্ত হয়ে থাকো আমার স্বামীকে ধরলে কিন্তু পুরো ছাই হয়ে যাবে, আর যদি পাপ মুক্ত হয়ে থাকো তবে আমার স্বামীকে ধরতে পারবে। ওই ডাকাতে কেঁদে বললেন, মা, আমার মতো পাপী জগৎ আর কেহ নাই, তবে মা, আমি জীবনে পাপ করেছি তাদের জন্য, জানো, এই সংসারের মানুষের জন্য, এই সংসারের সুখের জন্য, তাদেরকে ভালোবেসে সুখে রাখবার জন্য জীবনে অনেকে পাপ করেছি। আমার মতো অপরাধী জগতে আর কেহ নাই। কে ভালোবাসে এই সংসারকে? কে ভালোবাসেনি বাবা? বলতে পারবে সংসারকে আমি ভালোবাসি? এই সংসার মানুষগুলোকে কে ভালোবাসে না? সবাই ভালোবাসে। কে জানে না সংসারের মানুষ আমার কেউ আপন নয়,
আমরা কে জানি না। যাদেরকে ভালোবেসে সুন্দর জীবনটাকে নষ্ট করে দিচ্ছি, যাদেরকে আপনে ভেবে অক্লান্ত পরিশ্রম করে গেছি, কে জানি না ওই জগতের সংসারে মানুষ আমার কেউ ভালোবাসবে না। যতদিন দিতে পারবে জগতের মানুষ ভালোবাসবে, যখন আর দিতে পারবে না জগতের মানুষ আর তোমাকে কেউ ভালোবাসবে না। এটা সবাই জানে বাবা। জগতের সংসারে ভালোবাসা, এই জগতে যে সংসারকে ভালোবেসেছো বটে, চেয়ে দেখো যারা এই জগতের সংসারকে এমনি করে ভালোবাসো, এমনি করে আপন করে ভেবেছো, প্রত্যেকে মানুষকে এমন করে হাউ হাউ করে কাটতে হবে। যদি ভালোবাসতে হয় আমার জগৎ পিতা ভগবানকে ভালোবাসো। নিতাই গৌর প্রেমানন্দ ভোলানাথ উঠে দাঁড়িয়েছে। ভক্ত, এতদিন এই ভক্ত খুঁজেছিলাম যে আমার ভগবানকে ভালোবাসে, আমি তাকে বড় ভালোবাসি। আর শুনেছি সেই ভক্তের হৃদয়কে পরশ করলে তার তাপিত পড়ারে শীতল হয়ে যায়। এখানে কেন এসেছি বাবা? এখানে কেন এসেছি আমরা? ভক্ত সঙ্গ করিবার জন্য। তাহলে ভক্তের অঙ্গ পরশ করিলে ভক্ত সঙ্গ বলে কি পাওয়া যায়? গাড়ি বাড়ি টাকা পয়সা পাওয়া যায় না, একটা বস্তু পাওয়া যায়। বাস্তব জগতের মাঝে পাশাপাশি যদি পুকুর থাকে, একটা পুকুরে জল পরিপূর্ণ আছে আর একটা পুকুরে জল কম আছে। যে পুকুরে জলটা কম আছে যদি নিচের থেকে ছিদ্র করে দেওয়া হয়, ওই পরিপূর্ণ জলটা আর থাকবে না বাবা। যে পুকুরে জলটা কম আছে সেই পুকুরে ধীরে ধীরে নেমে আসবে, ততক্ষণ নামবে যতক্ষণ দুই পুকুরে জলটা সমান সমান না হবে। ভোলানাথ ডেকে বলে, নগো ভক্ত, শুনেছি ভক্তঙ্গ পরশ করলে কিছু ভক্তি লাভ করা যায়। ওগো তুমি আর দাঁড়িয়ে থেকো না, ছুটে গিয়ে ভক্তকে হৃদয় মাঝে জড়িয়ে ধরলেন। একেবারে সোয়ামা আমারে বক্ষে একবারে সোয়ামা বক্ষে আমি যে ভক্ত সঙ্গ বড় সঙ্গ বড় ভালোবাসি। একবারে সোয়ামা ভক্ত সঙ্গ বড় একবারে সোয়া আমার বক্ষে আমি যে ভক্ত সঙ্গ বড় ভক্ত সঙ্গ বড় ভালোবাসি। একবার এসো আমার বক্ষে এই জগতে তোমার মতো ভক্ত বলো আরে কোথায় পাবো? একবারে সোয়ামা আমার হৃদয়ে এসো।
তোমার মতো ভক্ত আমি কোথায় পাবো একবার এসো আমার পক্ষে এসো ভোলানাথে ডেকে বলেন ভক্ত একেবারে হৃদয়ে এসো। এই জগতে ভক্তির সঙ্গ করলে কি পাওয়া যায়? এক ভক্ত আরেক ভক্তকে জড়িয়ে ধরে একটা বস্তু পাওয়া যায়, সেটা কি জানো? যদি কোনো ভক্তের মাঝে ভক্তি কিঞ্চিত মাত্র কম থাকে, যদি কোনো ভক্ত সেই পরম ভক্তকে একবার হৃদয়ে ধরতে পারে, ওই ভক্তিটা তার সমান সমান হয়ে যায়। ওগো ভক্ত, আর দাঁড়িয়ে থেকো না, তোমরা এমনি করে পরম ভক্তির সঙ্গ করো, পরম বৈষ্ণবকে জড়িয়ে ধরো, ভক্তির সমান সমান হয়ে যাবে ভগবানের কৃপা। জগতে সেই হচ্ছে পরম ভক্ত, যে ভক্তি ভরে ভগবানকে ডাকতে পারে, যার হৃদয় ভরা ভক্তি আছে জগতে, সেই হচ্ছে পরম ভক্ত। তো এই জগতে যাকে তাকে ভক্ত বলা যায় না বাবা। তাই ভোলানাথকে ডেকে বলেছিল পার্বতী, ভোলানাথ, ও ভোলা, একবার চেয়ে দেখো, তুমি যদি ভক্তই হবি, তুমি যদি ভক্ত হবি, তা তুমি কেন শ্মশানে বসে থাকো? তুমি যদি ভক্ত হবি, তাহলে তুমি কেন শ্মশানে বসে ছাই ভস্য মাখো? আহা, ভোলানাথ কেঁদে বলেছিল পার্বতী, আমি কেন শ্মশানে বসে আছি জানো? তুমি যেগুলো ছাই ভস্য মুখ বলছো, এগুলো ছাই ভস্য নয়। এগুলো কি জানো? এগুলো সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলা। ওই সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলায় কৃপা না হলে আমার ভগবানের কৃপা তো হবে না। তাই বৈষ্ণবের ধুলা মেখেছি কেন? আমি যেন রাধা গোবিন্দের যুগল চরণ লাভ করতে পারি। যার নাম হলো বৈষ্ণব চূড়ামণি, বৈষ্ণব শিরোমণি বাবা। ভক্তের চরণ ধুলা মেখেছিলেন, বৈষ্ণবের চরণ ধুলা মেখেছিলেন, জগৎ সংসারকে জানিয়ে দিলেন, হে জগতে জীব, যদি ভগবানের চরণ পেতে চাও, এমনি করে সাধুগুরু বৈষ্ণবের চরণে ধুলা তোমরাও মেখে যাও। কেন? সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে পরে ভগবানের কৃপা আর চাইতে হবে না, আমার ভগবান জগৎ পিতার কৃপা হয়ে যাবে। কেন? বাজার থেকে গাভী কিনেছো, বাছুরি কিনেছো, গাভীকে বাড়ি নিয়ে যেতে চাও, গাভী দড়িটা ছেড়ে দাও, গাভী দড়ি ছেড়ে দিয়ে বাছুরি কোলে করে বাড়ি যাও। ঠিক তেমনি যদি ভগবানের চরণ পেতে চাও, ওই বৈষ্ণবের চরণ ধরে আগে আগে হাঁটু, ভগবান তোমার দাসে পিছিয়ে পিছিয়ে যেতে থাকবে। তাই গৌর হরি বল। এই জগতে সেই হচ্ছে পরম ভক্ত বাবা, যে সবে কিছু ত্যাগ করে ভক্তি ভরে আমার ভগবানকে ডাকতে পেরেছে। তাই সেই ভক্ত আজকে ভগবান নিজে চরণ ধৌত করেছিলেন ভক্ত সুদামা, তাই নাম হলো সুন্দরানন্দ। রামায় সুন্দরানন্দ, সঙ্গে নিত্যানন্দ। নিত্যানন্দ কে? বলরাম। কলিজীবের মাঝে হলো নিত্যানন্দ প্রভু। রামায় সুন্দরানন্দ, সঙ্গে নিত্যানন্দ। আর গৌরী দাস কে বাবা? গৌরী দাস যিনি ব্রজলীলায় ছিলেন সুবর্ণ সখা।
আর ত্রেতা যুগে নাম ছিল কি তরণী সেন। রাম রাবণের যুদ্ধ বেঁধেছিল না বাবা? কেন বেঁধেছিলেন? এই যে রাম রাবণের যুদ্ধ কেন বেঁধেছিলেন এর একটি কারণ আছে। কেননা এই রাবণের সঙ্গে রামের কেন শত্রুতা হলো আমি বলছি, আস্বাদন করুন। সত্য যুগে যারা বৈকুণ্ঠে দাঁড়িয়ে হয়েছিলেন জয় আর বিজয়, জয় আর বিজয় খুব একটা অপরাধ করেছিল বলে দেবরাজা ইন্দ্রদেব তাদের অভিশাপ দিয়েছিলেন, তোমাদের মর্তলোকে যেতে হবে আর তোমাদের নরকুলে জন্ম পেতে হবে। ঠিক এমন সময় কাঁদতে কাঁদতে জয় আর বিজয় কেঁদে বললেন প্রভুর চরণে, দয়াময় আমরা যদি ওই নরলোকে জন্ম পাই তাহলে তোমাকে কি কোথায় পাবো বলো? সত্য যুগে শ্রীহরি বললেন, শোনো তোমরা আমাকে পাবে, তবে কোথায় গেলে পাবে জানো? তবে শোনো, তোমরা যদি আমার সঙ্গে শত্রুতা করো তাহলে 3 জন্ম পরে দেখা হবে, আর যদি বন্ধুত্ব করতে চাও তাহলে 7 জন্ম পরে দেখা হয়ে যাবে। বলো তোমরা কোনটা চাও? তোমরা শত্রুতা চাও না বন্ধুত্ব চাও? বলে বন্ধুত্ব চাইলে যদি 7 জন্ম যেতে হয়, আমরা বন্ধুত্ব চাই না, আমরা শত্রুতা করতে চাই। ঠিক আছে, শুরু হয়ে গেল। সত্য যুগে প্রথম জন্ম ভক্ত প্রহ্লাদের পিতা, কি নাম বাবা? ভক্ত প্রহ্লাদের পিতার নাম কি? হিরণ্যকশিপু, আরেকটা ভাই হিরণ্যক্ষ, 2 ভাই। সত্য যুগ পার হয়ে গেল, এবার এলো ত্রেতা যুগ। এই ত্রেতা যুগে কি নাম হলো? রাবণ। আরেকটা ভাই কে বাবা? বিভীষণ। না বাবা, বিভীষণ নয়, হ্যাঁ খায় আর ঘুমায়। ও মা, আপনাদের ঘরে ঘরে কি কুম্ভকর্ণ আছে? ও মা আছে গো, তোমাদের সংসারে আছে কুম্ভকর্ণ আছে? আমাদের দলে একজন আছে বাবা, ওই যে দেখুন, ওই যে ভুঁড়ি মোটা, এই যে এই যে ওটা আমার কুম্ভকর্ণ। কপালে জুটেছে গো, আশীর্বাদ করিবেন। ওই কুম্ভকর্ণকে সঙ্গে করে কৃষ্ণ কথা বলতে বলতে, ভগবানের ভজন করতে করতে, নাম করতে করতে এহ জগতে ছেড়ে যেন চলে যেতে পারে। নেতাই গৌর হরি বল। এই যে কুম্ভকর্ণ আর রাবণ, ত্রেতা যুগ চলে গেল, এবার এলো দাপর যুগ। দাপর যুগে শিশুপাল আর দন্তপক্ষ, এই হলো শেষ জন্ম। এই যে রাম রাবণ যুদ্ধ বেঁধেছিলেন, রাবণ আমার মলিন বদনে বসে আছে, আর ঠিক এমন সময় তরুণ সেন ডেকে বলছে, ও জেঠু বাবা কি ভাবছো এমন করে? এই যে শোনো, ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করিবার মতো তোমার বংশ আর কেহ নাই, তুমি এটা ভাবছো এখনো আমি বেঁচে আছি, আমি যুদ্ধ করতে যাব। এই কথা শুনে রাবণ ডেকে বলে, তরণী আমি বলতে পারবো না বাবা, যা তোর মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আয়। বিভীষণের সহধর্মিণী নাম হচ্ছে সুরমা দেবী, ডাক দিচ্ছে, মা ও মা আমাকে সাজিয়ে দাও কোন বেশি? ওই যুদ্ধের বেশি। ও মা, আমরা আমাদের সন্তানকে সাজিয়ে দিই না, কিভাবে সাজায়? বড় করে কাজলের টিপি দিয়ে দিই, আবার পাউডার লাগিয়ে দিই, ভালো জামা পরিয়ে দিই, কিছু অলংকার পরিয়ে দিই, কি বাবা? ও মা তাই তো, সোনার চেন পরিয়ে দিই, এমন করে সাজিয়ে দিই না বাবা? কিন্তু তরুণী আজকে সাজিয়ে দিচ্ছেন তার মা, কেমন করে? সুরমা দেবী তরুণীকে সাজিয়ে দিচ্ছেন, কিভাবে সাজাচ্ছেন গো মা? কাজলের টিপ দিয়ে নয়, পাউডার দিয়ে নয়, সুগন্ধি চন্দন দিয়ে সর্বঙ্গী রাম নাম অঙ্কিত করে দিচ্ছে। তরুণী বলছে, মা আমি যার সঙ্গে যুদ্ধে যাব তুমি তার নাম আমার সর্বাঙ্গে লিখে দিচ্ছ কেন? আহা তরুণী, তো তো সামান্য বালক বাবা, যাবার সময় যদি তার নামটা তুই ভুলে যাস, ওই তার নামটা স্মরণ করে দেওয়ার জন্য আমি তোর সর্বাঙ্গে লিখে দিচ্ছি বাবা, তুই যেন ভুলে না যাস। মা তোমার সাজানো হয়েছে? বলে হ্যাঁ। এবার আমাকে আশীর্বাদ করবে না? ও বাবা, আমাদের সন্তানকে আশীর্বাদ করে কি বলি, খোকারি ভগবান যেন তোকে ভালো রাখে, তুই যেন উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারিস, ফার্স্ট ডিভিশনে পাস করতে পারিস, তোর মনোবাসনা যেন পূর্ণ হয়। আমি এটা বলি না খোকারি তুই কৃষ্ণ ভক্ত হয়ে যা, এটা বলেছি বাবা।
এই আশীর্বাদ কখনো করিনি। আমরা ভগবানের কাছে চেয়েছি দয়াময় আমার সন্তান যেন বড় অফিসে চাকরি করতে পারে, আমার সন্তান যেন ডাক্তার হতে পারে, আমার সন্তান যেন মাস্টার হতে পারে। সন্তান ডাক্তার হলো, মাস্টার হলো, পিতা মাতা জন্ম বৃথা হয়ে গেল। জন্ম সার্থক হবে তখনই যদি কোনো পিতা মাতা সন্তানকে নিয়ে সকাল সকাল গুরুর শ্রীপাদ পদ্মে পৌঁছায় দিতে পারে, ভগবানের শ্রীপাদ পদ্মে পৌঁছে দিতে পারে, তবে পিতা মাতা জন্ম ধন্য হয়ে যাবে। তরুণী ও ভাব তরুণী রে, আমি তোর মা হয়ে আমি তোকে যাবার সময় আশীর্বাদ করিব, তবে এমন আশীর্বাদ করিব তরুণী রে, এই জগতের মাঝে কোনো মা বুঝি এমন করে আশীর্বাদ করেনি। তরুণীকে হৃদয় মাঝে জড়িয়ে ধরে আশীর্বাদ করলেন, তরুণী আমি তোকে আশীর্বাদ করছি, তুই যেন আরো ফিরে আসিস না রে, তুই যেন আর ফিরে আসিস না রে। ওরে যা তরুণী আমার ওই প্রভুর চরণে, তুই যেন আমি ফিরে ফিরে আসিস না রে। ওরে যা তুই যেন ফিরে আসিস নদী। কি কাজ আছে এই রাক্ষস কোলে, একবার যা তরুণী আমার প্রভুর চরণে, তোর কি কাজ আছে আমার প্রভুর চরণে, একবার যা আমার ওই প্রভুর চরণে। বলছি কেমন মাগো, জগতে অনেক মা দেখেছি, এমন নিষ্ঠুর মা তো কোথাও দেখিনি। মা বুঝতে পারছে সন্তান গেলে আর ফিরে আসবে না, এ মা হয়ে কেমন আশীর্বাদ করছে, এ কেমন মা গো, জগতে এমন মা তো কোথাও দেখিনি। বৈষ্ণব কবি কাঁদছে আর বলছে, মা সুরমা দেবী ভাবলে আমি যদি সকাল সকাল আমার তরুণীকে ওই ভগবানের চরণ প্রান্তে পৌঁছে না দিই, এই রাক্ষস কুল থেকে আর উদ্ধার পাবে না, তাই তো আমি সকাল সকাল ভগবানের শ্রীপাদ পদে পৌঁছাই দিতে চাই। হরি বল, হরি বল। মায়ের চরণে প্রণাম করে আশীর্বাদ নিয়ে চলে গেল। তরুণী যাবি যা বাবা, ওই জেঠু বাবার চরণে প্রণাম করতে যেন ভুলে না যাস। রাবণ ঘরে বসে আছে, ডাক দিয়েছে জেঠু বাবা তাকে দেখো আমি যুদ্ধে চলেছি, আর যেই না বদন তুলে দেখছে নাকি ও তরুণী, এত সুন্দর করে তোকে কে সাজিয়ে দিয়েছিল। আহা জেঠু বাবা আমার মা আমাকে সাজিয়ে দিয়েছে। রাবণ ছুটে গিয়ে তরুণীকে হৃদয়ের মাঝে জড়িয়ে ধরে বলছে, তরুণী ও বাবা তরুণী, এতদিন ভেবেছিলাম
আমি বুঝি একা আমার প্রভুকে ভালোবাসি না রে। এই রাক্ষস কুলে আরো একজন রাম ভক্ত ছিল, আমি আগে কখনো বুঝতে পারিনি রে তরুণী। আজ তোর সাজ দেখে মনে হচ্ছে কি জানিস, তোর মায়ের যদি আমি ভাসুর না হতাম, তোর মায়ের চরণে প্রণাম করে আমার মানব জনমকে আমি ধন্য করতাম রে। তাই তরুণী রে, যা বাবা, ভগবান যারা তোর মনোবাসনা পূর্ণ করে। চলে গেল, যুদ্ধের মাঠে গিয়ে দাঁড়ালেন, একদিকে ভক্ত আরেক দিকে ভগবান। ভক্ত ভগবানের যুদ্ধ শুরু হয়ে গেল। ভগবান যখন প্রথম বাণ মারলেন, সেই বাণ গিয়ে তরুণীর অঙ্গে বিঁধল না বাবা। কি করে বিঁধবে গো? যে বাণ মারছে সেই বাণকে দেখে তরুণীর সর্বঙ্গে রাম নাম অঙ্কিত করা। সেই বাণ সর্বঙ্গ ঘুরিয়ে আবার প্রভুর কাছে ফিরে চলে আসে। আর এদিকে ভক্ত তরুণী যখন প্রথম বাণ মেরেছেন, ওই বাণ গিয়ে ভগবানের গলায় ফুলের মালা হয়ে পড়লেন। কেউ কাউকে হারাতে পারছেন না। দ্বিতীয় বাণটি যখন তরুণী মারলেন, ওই বাণ গিয়ে প্রভুর চরণে ফুল হয়ে প্রভুর চরণ সেবা করতে লাগলে। বিভীষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন বাবা, আর থাকতে পারলেন না। বিভীষণ ধীরে ধীরে প্রভুর কাছে এসে বলছে, প্রভু, ও প্রভু, তুমি যে বালকের সঙ্গে যুদ্ধ করছো, আমার মনে হয় সে সামান্য বালক নয়। প্রভু, ওই বাণে তাকে নিক্ষেপ করা যাবে না, ওই বাণে পরাজিত করা যাবে না। প্রভু, তোমার যদি বৈষ্ণব বাণ থেকে থাকে, সেই বাণে তুমি তাকে নিক্ষেপ করো, তোমার কাছে পরাজিত হয়ে যাবে। পিতা হয়ে পুত্রের পরিচয় গোপন করেছেন বাবা। জগতে পিতা এমনই হতে হবে। সন্তানকে জন্ম দিলে শুধু পিতা হয় না, সন্তানকে জন্ম দিলে শুধু মা হয় না। পিতা মাতার কর্তব্য কি? যদি পারো সন্তানকে এনে সকাল সকাল গুরুর শ্রীপাদ পদে পৌঁছে দাও, ভগবানের শ্রীপাদ পদে পৌঁছে দাও, পিতা মাতা জন্ম তোমাদের সার্থক হয়ে যাবে। তাই গৌর হরি। প্রভু ডেকে বলে, বিভীষণ, আমার কাছে তো বৈষ্ণব বাণ নাই, কোথায় পাবো? আহা প্রভু, তোমার কাছে বৈষ্ণব বাণ নাই, তবে কি হয়েছে, আমার কাছে তো আছে প্রভু। বিভীষণ কি করলেন, ওই বৈষ্ণব বাণ নিয়ে যখন প্রভুর হাতে তুলে দিয়েছে, প্রভু যখন বৈষ্ণব বাণটা যখন ছেড়েছেন, ওই বৈষ্ণব বাণ গিয়ে তরুণী মস্তকটা কেটে শূন্যের উপরে জয় রাম শ্রী রাম বলে ধ্বনি করতে লাগলেন। জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম, জয় ধ্বনি করতে লাগিল। প্রভু আমার ছুটে গিয়ে তরুণী কাটা মস্তক হৃদয় ওই কাটা মস্তকটি বুকের মধ্যে জড়ি ধরে কাঁদছে প্রভু আমার। যার মস্তক কেটে গেছে, যে বদনে কথা বলিবার শক্তি থাকে না, আজ সেই কাটা মস্তক দিয়ে বদন দিয়ে জয় রাম শ্রী রাম বলে ধ্বনি করছি। ওই কাটা মস্তক হৃদয় মাঝে জড়ি ধরে কাঁদছে। আর এই দিকে কি হলো বাবা, প্রত্যেক কাটা দেহটা যখন ধুলায় পড়ে ছটফট করছে, বাবা হয়ে কি আর থাকতে পারি? বাবা ছুটে গিয়ে, বিভীষণ ছুটে গিয়ে তরুণী কাটা দেহটা হৃদয় মাঝে জড়ি ধরে কাঁদছে। তরুণী, হতভাগ্য পিতাকে ক্ষমা করে দিচ্ছে বাবা। ওরে, আমি তোর মৃত্যু মানে প্রভুর হাতে তুলে দিয়েছি, আমি তোর পরিচয় গোপনে করেছি বাবা। আমি যদি তোর পরিচয় গোপন না করতাম, ওই রাক্ষস থেকে তো উদ্ধার পেতে না, ভগবানের চরণ পাদে তো পৌঁছাতে পারতে না। তরুণী, তোর পিতাকে ক্ষমা করে দিস। যখন কাঁদছে প্রভু, কাঁদতে কাঁদতে বিভীষণের দিকে তাকিয়ে দেখেছে কি, বিভীষণ, তোমার চোখে জল। এই রাক্ষস কুল থেকে যারা এসেছিল সবাইকে ধ্বংস করেছি, কোনদিন তোমার চোখে জল দেখিনি।
আজ কেন তুমি কাঁদছো? বলো তাহলে বালকের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? বিভীষণ কেঁদে বলে, দয়াময় আর মিথ্যে বলবো না প্রভু, ওই একমাত্র সন্তান আমার, কেন জানো, একমাত্র বংশধর, একমাত্র অবলম্বন, একমাত্র পুত্র আমার তরুণী সেন প্রভু। বিভীষণ, তুমি কি করেছো? তুমি কেমন পিতা? তুমি পিতা হয়ে পুত্রের মৃত্যুবান তুমি আমার হাতে তুলে দিতে পারলে? তুমি জানতে না এই বৈষ্ণব বান্ধে নিক্ষেপ করে তোমার সন্তান চলে যাবে, থাকবে না? বিভীষণ কেঁদে বলে, দয়াময় আমি অপরাধ করেছি। কেন করেছি জানো? আমার সন্তানকে রাক্ষস কোষ থেকে উদ্ধার করিবার জন্য, তোমার চরণ প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আমি পরিচয় গোপন করেছি। বিভীষণ, কথা দিলাম মৃত্যুর সময় কালে বদন দিয়ে যে সুবল বলে গেছে, সুবল সুশব্দের সুন্দর বল শব্দের বাক্য, আমি কথা দিলাম এ যুগে তো হলো না, আগত দাপর যুগে সে হবে আমার মরম সখা, আমার একমাত্র সখা, নাম হবে আমার সুবল সখা। হৃদয় গৌর হরিব। বিভীষণ, তুমি কি আর কিছু চাও? না দয়াময়, আমি আর কিছু চাই না, আমার জন্ম ধন্য হয়ে গেছে প্রভু। এমনি করে প্রতি জন্মে জন্মে যুগে যুগে তোমার কাছে কোনো ধন চাই না, বিষয় চাই না, তোমার শ্রী চরণে আমাকে দাস করে রেখো প্রভু। নিতাই গৌর হরিব। বিভীষণ, আমি ভক্তের অধীন ভগবান, তোমায় কথা দিলাম তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। আজ সেই সুবল শাখা দাপর যুগে নাম হলো, এই সুবল নামটা ত্রেতা যুগে দিয়েছিলেন, আর সুবলকে ডেকে বলেছিল, সুবল তুমি আমার মরম সখা, তবে এ যুগে নয়, কলি জীবের মাঝে যেদিন গৌর হয়ে যাব সেদিন তুমি আমার সঙ্গ পাবি, সেদিন তোমার নাম হবে গৌরী দাস। তাই গৌরী প্রেমানন্দ এবার হরি।